আল্লাহ বলতেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আল্লাহকে যারা সিজদা করেছেন তাদের মাধ্যমে স্থানান্তরিত করেছি। আদম থেকে হাওয়া, হাওয়া থেকে শীষ, পড়ুন না সুবহানাল্লাহ। এভাবে করে হযরত ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে আদনান হয়ে একেবারে আব্দে মনাফ থেকে হাসিম থেকে, হ্যাঁ, আব্দুল মুত্তালিব থেকে, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সময়ের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আমার নবীর পেশানিত, আমার নবীর নূর মুবারক যাদের পেশানিতে গিয়েছে তাদের কাউকে আপনি হেয় করে দেখতে পারবেন না, এদেরকে বেঈমান জ্ঞান করতে পারবেন না, এদেরকে কাফির বলতে পারবেন না, এদেরকে জাহান্নামী বলতে পারবেন না। কারণ আল্লাহর নবী বলতেছেন যে আমি উত্তম মানুষের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আর আল্লাহ সার্টিফাই করতেছেন আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত এরা সকলেই ছিল, হাওয়া থেকে আমিনা পর্যন্ত, হ্যাঁ, এরা সকলেই ছিলেন কি? আল্লাহকে সিজদাকারী। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সিজদা করেন তারা শিরিক করেন না, যারা শিরিক করে ওরা আল্লাহকে সিজদা করে না। তাহলে আমার নবীর জন্ম হয়েছিল কোনো মুশরিকের ঘর থেকে, কাফিরের ঘর থেকে, নাকি প্রকৃত ইমানদারের ঘর থেকে? ইমানদারের ঘর থেকে। এটা সার্টিফাই কে করেছেন? কোনো ঐতিহাসিক না, করেছেন কে? আল্লাহ করেছেন। এজন্য আকীদা দুরুস্ত করতে হবে। কিতাবের মধ্যে লেখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা নাকি জাহান্নামী। লেখা হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে। রাসূল সাল্লাল্লাহু মা বাবা নাকি কুফরির উপরে মৃত্যুবরণ করেছেন। আর আসলে এটার মূল ইবারত হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহি মাতা আলাল কুফরে। আমার রাসূলের মা বাবা কুফরির উপরে ইন্তেকাল করেন নাই, একটা। 2 নম্বর ইবারত হচ্ছে ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফাতরতে। অন্য বর্ণে আছে মাতা আলাল ফিতরতে। ফাতরত এবং ফিতরতের মধ্যে পার্থক্য রয়েছে। ফাতরত মানে হচ্ছে ওহী আসার যুগের আগ। ওহী আসার আগে যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে এরা জান্নাতি। আর ফিতরত মানে হচ্ছে রিলিজিয়ন, ইসলাম ধর্ম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ইসলাম ধর্মের উপরে ছিলেন। সুতরাং ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফিতরতে অথবা মাতা আলাল ফাতরতে অথবা ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে। আমার নবীর আম্মা আব্বা জানরা কুফরির উপরে মৃত্যুবরণ করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন প্রশ্ন আসতে পারে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার শরহে ফিকহে আকবরে তো এই ইবারতটা লিখেছেন মাতা আলাল কুফরে, মাতা আলাল কুফরে। তাহলে উনি একজন হাফিজুল হাদিস, উনি মোল্লা হয়ে এত বড় আলিম হয়ে এটা কেমনে লিখলেন? বলে ভাই, উনি যে কিতাব দেখে সরা লিখছিলেন সেই কিতাবটা পাল্টানো ছিল, মাতা আলাল কুফরে ছিল। এরপরে যখন তিনি পড়তেছেন, পড়তে পড়তে শিফা কিতাবটা তার হাতে চলে গিয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা 3টা রিসালা যখন তার হাতে পৌঁছেছে আল্লাহর নবীর মা বাবা সম্পর্কে, তিনি পড়ে তিনি স্পষ্টীকরণ দিয়েছেন যে দুনিয়ার সকল আলিম ওলামারা একমত। আসহ রায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান দুইজন ইসলামের উপরেই ইন্তেকাল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের দিনে যারা বলতেছেন নবী এই 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 অনেক কিছু, কিন্তু নবীর মা বাবা জাহান্নামী, এই কথাটা শুনলে নবী কষ্ট পাইবেন না পাবেন না? নবী যদি কষ্ট পান কি হইবে? কে কষ্ট পাইবেন? আল্লাহ। কি বলেন? আর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সকলে পড়ি নাউযু বিল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কষ্ট দিবে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কষ্ট দিবে, আল্লাহকে পাইবেন কষ্ট দিতে? বলেন, আল্লাহকে পাবেন না। তাহলে কারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়? আল্লাহর নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহর ওলিকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। তাহলে নবীকে কষ্ট দিলে কি হইবে? আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওদের জন্য আল্লাহ শাস্তি এবং বেইজ্জতি রেখেছেন। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের উপরে লানত করবেন। তার মানে এরা দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। এবং তাদেরকে গোপনে শাস্তি দেওয়া হবে না,
এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তির কারণে সে চরম লজ্জিত হবে। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আজকে মুসলমান হয়ে, আলিম হয়ে, ইসলামিক স্কলার হয়ে বলা হচ্ছে যে মদিনায় গিয়ে নবীকে সালাত দিবেন, সালাম দিবেন, যেখানে সেখানে আবার দোয়ার জন্য হাত তুলবেন কেন? কারণ উপমহাদেশের মুসলমানরা বুঝে না কোথায় দোয়া করবে। আর আল্লাহ বলতেছেন আমার নবীকে সালাতুস সালাম দিয়ে ওখানে আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করলে আমি অবশ্যই দোয়া কবুল করব। ওরা আলেম না জাহেল? বলেন, ওরা আলেম না জাহেল? এদেরকে চিনতে হবে। এদেরকে দেখার সময় ফেরেশতাদের মতো দেখবেন। আমাদের মাথায় এত রুমাল টুমাল নেই, এত জগজগা সাদা কাপড় নেই, কারণ আমরা বিদেশি টাকা খাই না, আমরা কষ্ট করে খাই। সারাটা দিন সকাল 9টা থেকে মাদ্রাসায় 5টা পর্যন্ত থাকতে হয়, আর এ ডিউটি পালন করে রাতেও কাজ করতে হয়। এরপরে আমরা মাহফিলে যাই। আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে এটা ছোট দায়িত্ব দিয়েছেন, তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করার জন্য যেখানে আহ্বান পাইবা সেখানে যাইবা। 20,000, 30,000, 50,000 দিয়ে আমাদেরকে আনতে হয়। আমরা কি হেদায়েতের কথা বলি না? বলেন, বলি কি বলি না? যা বলেছি যদি আমাকে ভুল ধরিয়ে দিতে পারেন আমি সংশোধন হব, খুশি হব, আপনার জুতা পরিষ্কার করে দেব। আর যদি সত্য বলি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা মানবেন, কারণ ঈমান নিয়ে হুলি খেলা চলতেছে। আজকাল আপনার ঘরে মদিনা শরীফের ছবি যদি আপনি লটকান, বলবে ভাই আপনি কাবা শরীফের ছবি লটকাইলেন না কেন? বুঝেন নাই? আমাকে একজন দুঃখ করে বলছেন যে আমার মিডিয়ার লোগোটা হচ্ছে গুম্বুদে খাদরার লোগো। ওই যারা মদিনা বরদাস্ত করতে পারে না ওরা ফোন দিয়ে বলতেছে তোমার লোগোটা তুমি চেঞ্জ করো। মদিনার লোগো তারা সহ্য করতে পারে না। একটা কথা বলবো, একটা হাদিস বলবো। আল্লাহ রসুল বলতেছেন সাপ গর্ত থেকে বের হয়ে সারাদিন ঘুরতে ঘুরতে যেভাবে আবার তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান সমস্ত জগৎ প্রদক্ষিণ করে একটা পর্যায়ে আবার মদিনা তৈয়বায় ঘুরে আসবে। এজন্য আমরা মদিনার পাগল, বলুন সুবহানাল্লাহ। কারণ মারকাজে ঈমান, মাম্বা ঈমান কোথায়? মদিনা তৈয়বা। জুড়ে বলুন সুবহানাল্লাহ।